আমাদের মতো যারা বাগান তৈরি করছো এবং গাছের দেখাশোনা করছো, গাছ লাগাও, তাদের জন্য আজকের ভিডিওটা। আমরা কি করে বুঝবো যে একটা গাছের মধ্যে ফাঙ্গাস অ্যাটাক হচ্ছে বা হতে পারে? যেমন ধরুন বোগেনভেলিয়া গাছ, এই গাছটার কিন্তু একটাই প্রবলেম, গোড়া পচে যাওয়া, মানে ফাঙ্গাস অ্যাটাক হওয়া। আমরা কখন কিভাবে বুঝতে পারবো যে ফাঙ্গিসাইডটা ব্যবহার করতে হবে আর কোন ফাঙ্গিসাইডটা ব্যবহার করতে হবে, আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমাদেরকে প্রথমে যে বোগেনভেলিয়া গাছটা দেখালাম, ওটা এখন ফুল ফুটে আছে, কিন্তু 1-1.5 মাস আগে 2 দিন প্রচুর বৃষ্টির জন্য কিন্তু গড়াতে জল জমে পাতাগুলো একদম ঝিমিয়ে গেছিল। তো তারপর কিন্তু আমরা কোনো জল দিইনি ওই গাছটাতে, 2 দিন পুরো রোদ্রে, চড়া রোদে রেখে দিয়েছিলাম। তারপর মাটিগুলো যখন একদম খটখটে হয়ে শুকনো হয়ে গেছে, তখনই আমরা ফাঙ্গিসাইডটা জলে গুলে ওই গাছে অ্যাপ্লাই করেছিলাম। এটা হলো সাফ ফাঙ্গিসাইডের নাম, যে কোনো তোমরা সারের দোকানে গেলে এটা পেয়ে যাবে। তো এটা 5 লিটারের মতো জলে আমরা 1 চামচ মতো দিয়েছি, মানে ওই 7 থেকে 8 গ্রামের মতো। মানে ধরুন এই 1 লিটারের মতো জলে তোমরা 1 থেকে 1.5 গ্রামের মতো এই ফাঙ্গিসাইডটা অ্যাপ্লাই করতে পারো। তারপরে জলে ভালো করে একদম গুলে নিয়ে এইরকম আকাশি রঙের মতো হয়ে গেলে আমরা কিন্তু গাছের গোড়াতে দিয়ে দেব। এটা যেহেতু বড় গাছ আর 12 ইঞ্চির মতো টবগুলোতে 700 থেকে 800 মিলিলিটার জল দিলেই হবে। আর সাইডে যে ছোট ছোট গাছ, মানে জবা, টগর, ওই যে বোগেনভেলিয়ার গাছগুলো দেখছো, ওগুলো চারাগুলোতে 200 থেকে 300 মিলিলিটার জল দিলেই হবে। আর এই যে বোগেনভেলিয়া গাছগুলো দেখছো, এগুলো দুটো চারা, একটা হলো চিলি রেড আর একটা হলো মহারানী। এখন ওগুলোতে ফুল ভরে ফুটেছে, তো এগুলোর ভিডিও তোমাদের সাথে এক এক করে শেয়ার করব। আর এখান থেকে 1 লিটার জল আলাদা করে রেখেছিলাম স্প্রে করে দেব বলে। পাতাগুলোতে এইভাবে স্প্রে করে দিলে পাতার মধ্যে যদি কোনো ফাঙ্গাস অ্যাটাক করে থাকে তাহলে কিন্তু এগুলো মুক্ত হয়ে যাবে। আর এটা যেহেতু অনেক দিন আগের ভিডিও, এখন কিন্তু এই বোগেনভেলিয়া গাছে অনেক ফুল ফুটেছে। আর সাইডে যে ড্রাগন ফলের গাছটা দেখতে পাচ্ছ, ওটাতে কিন্তু ফলগুলো পেকে গেছে, আর সেগুলো তোমাদের সাথে আগের ভিডিওতে আমি শেয়ার করেছি। এক এক করে তোমাদের সাথে আমাদের বাগানের সব গাছের সাথেই তোমাদের পরিচয় করে দেব, কিন্তু তোমরা আমাদের পাশে থেকে সাপোর্ট করতে থাকো। আর এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আবার দেখা হচ্ছে কোনো গাছেরই ইনফরমেটিভ ভিডিও নিয়ে। টাটা।